আমার সম্মানিতা মা বোনেরা, 2টা মিনিট আপনাদের জন্য বলি। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। ছেলেও দেয়, মেয়েও দেয়, উভয়টাই দেয়, আবার দেয় না। এগুলো পরীক্ষা করে কে? এই জন্য বিয়ের পরে 8 বছর 10 বছর বাচ্চা হয় নাই, পাগল হয়ে যাবেন না। আল্লাহর কাছে স্বামী আর স্ত্রী তাহাজ্জুদের সিজদায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে চাইবেন। কয়দিন না দিয়ে পারে চাইতে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের স্বামী স্ত্রীর মনের নেক দোয়া কবুল করে নেবে। কোন সুবহান। আমাদের জাতির পিতা নাম কি? আমার আপনার জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু। বিবাহ করলেন, 10 বছর হয়ে গেল, বাচ্চা হয় না। টেনশন আছে না নাই? কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কি আর আমার আপনার মতো নাকি? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। 20 বছর হয়ে যায়, হয় না। 40 বছর হয় না, 50 বছর সন্তান হয় না। আমার দেশে 50 বছরে কি সন্তান হয়? কিন্তু ইব্রাহিম নবী দোয়া করা ছাড়ে নাই। আল্লাহু আকবার। কারণ জানে যে ইব্রাহিম নবী জানে যে আমার আল্লাহ যখন দেবে, কোন বললেই ফায়াকুন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 50 বছর দোয়া করে, হাল ছাড়ে না, দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। 80 বছর হয়ে গেল, সন্তান হয় না। নবী কি আশাহত হয়েছে? 8-10 বছর ডাক্তার দেখানো শেষ, হুজুর দেখানো শেষ, কবিরাজ বাইচে খাওয়ানো শেষ। এবার বলতেছে, ওবু সন্তান যদি যেতে চাও, অমুক মাজারে একটা লাল মরগ আর কালো ছাগল নিয়ে যাও, সন্তান হবে। আছে না নাই? কিন্তু ইব্রাহিম নবী কোনো বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, হুজুরের দরবারে, বক্তার দরবারে, অলির দরবারে কারোর নাম বাদ দিছি? আমার মতো হুজুরের কাছে দোয়া লিয়াও লাভ নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। 80 বছর হয়ে গেছে, দোয়া ছাড়ে নাই। 86 বছর বয়স, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশিরুহু বিগুলামিন হালিম। জোরে বলুন আল্লাহু আকবার। 86 বছর পরে দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। কোন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালে থাকা আমার মা বোনেরা, আশাহত হবেন না। একমাত্র যিনি সব কিছু দিতে পারে কে? আল্লাহ। আল্লাহর ধনভাণ্ডারে নাই বলে কোনো শব্দ নাই, আবার আল্লাহর ধনভাণ্ডারে কমতি বলে কোনো জিনিস নাই। মুসা নবীর জামানার একটা ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা নবীর জামানার একটা ঘটনা। একজন এসে বলতেছে, আল্লাহর নবী মুসা, আল্লাহর সম্পদ কেমন? কার সম্পদ? সবাই বলেন, কার সম্পদ? গোটা সম্পদের মালিক কে? আল্লাহ। গনিয়ুন হামিদ, একমাত্র ধনী কে? আল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলতেছেন, শোনো উম্মত, বোঝার জন্য বলতেছেন, একটা ফাঁকা জায়গায় যাবে, যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সোনা দরকার, রূপা দরকার, টাকা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, সব তোমাকে দিয়ে দিবে। কিন্তু আল্লাহর ধনভাণ্ডার থেকে এক চুল পরিমাণও কমতি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোনো বাবার দরবারে, পীরের দরবারে, হুজুরের পায়ে সেজদা দিয়ে, মাজারে সিজদা দিয়ে চাবো না আমার টাকা দরকার। যুবক ভাইরা চাকরি দরকার, স্ত্রী দরকার, ব্যবসায় লাভ হয় না, চাইবো কার কাছে? মসজিদে যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে সেজদা দিয়ে বলেন, আমার আপনার সেজদা, আমার আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহ পাক সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, আমি আল্লাহকে ডাকো, আযকুরুকুম, যখন ডাকবা আমি আল্লাহ তখন সাড়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝার সুবিধার্থে লম্বা চোরা কাহিনী বলবো না, বোঝার সুবিধার্থে কয়েকটা পয়েন্ট শুধুমাত্র বলে যাই। আল্লাহ পাক বলতেছেন, ফাযকুরুনি, আমি আল্লাহকে ডাকো, আযকুরুকুম, যখন, যেখানে, যে অবস্থায়, যেভাবে আমি আল্লাহকে ডাক দিবে, তখন সেভাবে, সে অবস্থায় আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। জান ইউসুফ নবীর কাছে
জুলাইখার চলে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মুফাসসির বলেছেন 7টা দরজা, 8টা দরজা, কেউ কেউ বলেছেন 10টা দরজা। 7টা দরজা হচ্ছে প্রসিদ্ধ, আটকিয়ে ফেলল। কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ এখন এই যে জুলেখা তার শরীরের কাপড়গুলো খুলে ফেলতেছে চরিত্র নষ্ট করার জন্য, আল্লাহ তুমি যদি রক্ষা না করে এখান থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। ইউসুফ নবী ডাক দিয়েছে যখন দরজা খুলে গেছে, সুবহানাল্লাহ কোন দেরি করছে নাকি? এবার যান, মাছের পেটে গেছে কোন নবী? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল করার ছোট্ট একটা মিস্টেকের কারণে, ভুল নয় নবীদের জীবনে কোনো ভুল, নবীদের ছোট্ট ছোট্ট ভুলগুলো আমাদের জন্য শিক্ষা। আল আম্বিয়া ও নবীরা হচ্ছে মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবী রাসূলরা গুনাহ করে নাই। ছোট্টখাটো যে ভুলগুলো মিস্টেক হয়ে গেছে এগুলো উম্মতের জন্য শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে চলে যাচ্ছেন নদীর মধ্যে, মাছের পেটে চলে গেল। নৌকার ওপর থেকে, কিস্তির ওপর থেকে ফেলে দেওয়া হলো। একটা বড় তিমি মাছ খেয়ে ফেলেছে। দুর্বল একটা হাদিসের মধ্যে আসছে ওই মাছটাকে আর একটা বড় তিমি খেয়ে ফেলেছে, এটা দুর্বল হাদিস। একটা হাদিস বড় তিমি মাছ তাকে খেয়ে ফেলেছে। মাছটা খাবার পরে পানির নিচে চলে গেছে। মাছের পেটের মধ্যে অন্ধকার, পানির গভীরে যাওয়ার কারণে অন্ধকার। আবার যখন রাত হয় তখন অন্ধকার। কয় অন্ধকার? ওখানে কি আমার আপনার মতো কোনো লোক আর বাঁচাতে পারবে? সেই সময় কোনো ডুবুরি ছিল, কোনো নৌবাহিনী ছিল? সেই দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আমাকে আর বাঁচানোর মতো কেউ নাই, একজন মাত্র আছে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি দোয়া করলেন, দোয়াই ইউনূস। বিপদে পড়লে একটা দোয়া আছে না নাই? আমার দেশ যখন বিপদে পড়ছে দোয়া ইউনূস কবুল হয়ে গেছে। আমার দেশ বাঁচাইছে ডক্টর, কিন্তু বিপদে পড়লে আছে দোয়া। মজা করে বললাম, দোয়া ইউনূস পড়ার দরকার আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া চাওয়ার টেকনিক দেখেন, লা ইলাহা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে থেকে জানেন যে আমাকে আর দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, হুজুর, বক্তা, আলেম, পীর বাঁচাতে পারবে না। এখন যদি সাহায্য চাইতে হয় ফাযকুরুনি, ডাকতে হবে কাকে? আল্লাহ। তিনি বলতেছেন, লা ইলাহা, এ আল্লাহ তুমি এক, অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। আল্লাহু আকবার। ইল্লা আনতা সুবহানাকা, তুমি পুত পবিত্র। সুবহানাল্লাহ কোন? ইউনূস নবী কিন্তু বলে নাই আল্লাহ তুমি বাঁচাও, বলছে নাকি? শুধু স্মরণ করছে। কি করছে? কারণ আল্লাহ বলছেন ফাযকুরুনি, আমাকে যখন যেখানে যেভাবে স্মরণ করবে তখন আমাকে আপনাকে স্মরণ করবে কে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তুমি এক, অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। সুবহানাকা, তুমি পুত পবিত্র। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, নিশ্চয়ই আমি কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করে আমার জীবনের উপরে জুলুম করেছি। আল্লাহর কাছে কি বলছে? আল্লাহ তুমি মাছের পেট থেকে আমাকে রক্ষা করো। শুধুমাত্র স্মরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাছকে অর্ডার করার সাথে সাথে মাছ এসে সমুদ্রের কিনারায় তাকে উগলিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে ইউনূস নবী স্মরণ করছে আল্লাহরে, যখন ইউনূস নবীরে বাঁচাইছে তখনই বাঁচিয়ে দিয়েছে কে? আল্লাহ। এবার যান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিল 18 থেকে 19 বছর। কত বছর? 19 বছর। মুফাসসির ইকরাম বলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন এক ধরনের চর্মরোগ হয়েছে, গন্ধ হয়, পাশের ব্যক্তি থাকতে পারে না। 2, 4, 5, 10 দিন যদি বিরাস না করে, ওই ব্যক্তি যদি বিড়ি, সিগারেট, মদ, গাঁজা খায়, ওই ব্যক্তির কাছে কি যাওয়া যায়? আবার এরপরে যাদের পছন্দ ঘা ধরে দেয়, পোকা হয় অনেকের বিছানায় পড়ে থাকতে থাকতে, হয় কি না? অনেকের হয় এক ধরনের দুর্গন্ধ বের হয়, আমরা নাকে কাপড় দিয়ে যাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন অসুস্থ হলো, গোটা শরীর যখন পোকা খেয়ে ফেললো, দুর্গন্ধ বের হয়ে গেল। সমাজ থেকে দুর্গন্ধে থাকা গেল না, বের করে দিল। পাহাড়ের একটা গুহার মধ্যে তাকে ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে তাকে ফেলে রাখা হলো। মুফাসসির ইকরাম তাফসিরে কুরতুবীর মধ্যে আসছে তার 3 জন বন্ধু। জোরে বলেন কয়জন বন্ধু?
তিনজন বন্ধু তাকে দেখাশোনা করে আর তার স্ত্রী দেখাশোনা করে। একদিন হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম তার ঘরের মধ্যে অসুস্থ পড়ে আছে, শুয়ে আছে। ওই যে তিনজন কাছের বন্ধু তার ঘরের দুয়ারে এসে তিনজন বন্ধু বলতেছে, আর কতকাল দেখা যায়, 18-19টা বছর দেখলাম পচন ধরতে ধরতে গোটা দেহ পচন ধরে গেছে। কিন্তু আইয়ুব নবী কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করে, কারণ মুমিনের জীবনে যদি অসুস্থতা আসে বুঝতে হবে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। পায়ে যদি মুমিন ব্যক্তির যদি কাটা বেঁধে যখন বলে আহ কষ্ট যদি পায়, মুমিন ব্যক্তি কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু কি অধৈর্য আমাদের, আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে আছে, বাহিরে ওই যে তিনজন বন্ধু বলতেছে আইয়ুব তো আল্লাহর নবী, ভালো কথা, এমন কি পাপ করছে 19 বছর অসুখ ছাড়ে না। এই কথা শুনলে কষ্ট লাগার কথা কিনা বলেন? খারাপ লাগবে না? আমার যদি একটা কিছু হয়, সারা দেশ ওয়াজ করছে এত ভালো হুজুর, এই কয় এই হইছে, খারাপ লাগবে কিনা ভাই? আল্লাহর নবী আইয়ুব বাহিরে বলা বলি করতেছে, তিন বন্দার কতদিন দেখা যায় রে, 18-19 বছর ধরে টানতেছি আর দেখতেছি, আর কি ভালো লাগে। এই কথা যেদিন বলছে 18 বছর পরে আইয়ুব নবীর কান দিয়ে গিয়ে কলিজায় লাগছে। আইয়ুব আলাইহিস সালামের আর একটা ছোট্ট ঘটনা, খারাপ লাগতেছে আপনাদের? আইয়ুব নবী যখন সুস্থ ছিল, ভালো ছিল, একদিন গোসল করতেছে। কি করতেছে? গোসল করতেছে। হঠাৎ করে তার বাড়ির পাশ দিয়ে কিছু ব্যক্তি যাচ্ছে। ব্যক্তি যাওয়ার সময় আল্লাহকে নিয়ে গালিগালাজ করতেছে। নাউজুবিল্লাহ কোন। এই জিনিসটা দেখার পরে আইয়ুব আলাইহিস সালাম তাড়াহুড়া করে শরীরের ওপরে কাপড় দিয়ে রাস্তায় আসলেন। রাস্তায় এসে দেখে কোনো ব্যক্তি নাই, কিন্তু আল্লাহকে গালি দিয়েছে আইয়ুব নবী শুনছে কানে। আইয়ুব আলাইহিস সালাম কি করবে, নবী মানুষ, তার যে সম্পদ ছিল 3 দিনে বাড়ির খাবার ছিল, তিনি 3 দিন রোজা রাখার কারণে 3 দিন রোজা রেখে নিজের বাড়ির খাবারগুলো ওই যে ব্যক্তিগুলো আল্লাহকে গালি দিয়েছে তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর রাস্তায় কাফারা হিসাবে দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে তার জীবনে নেক আমল কম না বেশি? গালি দিয়েছে আইয়ুব নবী না অন্যজন? অন্যজনের গালি নিজের কানে আসার কারণে তাদের জীবনের গুনাহ মাফ করার জন্য তার বাড়ির 3 দিনের খাবারগুলো দান করে দিয়েছে তাদের জন্য। নেক কাজ, ভালো কাজ কিনা এইটা? আইয়ুব নবীর মনে পড়ে গেল, আহারে আল্লাহ, তোমার জন্য আমি এতটুকু করেছি আর আজকে তারা আমাকে এই বলে গালি দেয়।